সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। তো বরাবর মতো আমি আপনাদের সাথে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমি এফ.এ. তারেক মূলত আছি এখন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে। তো আজকে আমরা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। তো চলুন আমরা আমাদের যাত্রাপথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো ব্লগটি আপনাদের সাথে পাবো বলে আশা রাখছি, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এ হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বাহিরের সৌন্দর্য। একেবারে দেখতে অনেকটাই সুন্দর, লাল সবুজ রঙে বর্ণিত, রঙে সাজানো, দেখতে খুবই পরিপাটি সুন্দর একটি ট্রেন, যা দেখে একেবারে ভালো লাগবে। তো মূলত আমাদের ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা বেজে 10 মিনিট। তো এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে 9টা বেজে 15 মিনিট। তো আশা করছি 5 মিনিটের ভিতরে ট্রেনটি ছেড়ে দিবে। তো এটা ময়মনসিংহ জংশন স্টেশনে দাঁড়ানো। তো এই জংশন মূলত ব্রিটিশ আমল থেকেই, কিন্তু এটি খুবই পরিপাটি এবং খুবই জনবহুল একটি জংশন, যেখানে ট্রেনের আনাগোনা ছিল মূলত দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে শুরু করে এই অঞ্চলে ইন্ডিয়া থেকে একসময় ট্রেন আসতো, এবং ব্রিটিশ আমলে কিন্তু এই বঙ্গের সঙ্গে মূলত এই স্টেশনের মাধ্যমেই যোগাযোগের একটা বড় ব্যবস্থা ছিল। যদিও উন্নয়নের তেমন ছোঁয়াই লাগেনি এই স্টেশনটিতে, মানে বলার মতো কোনো উন্নয়নই হয়নি। তবে শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে, মানে কম্পিউটারাইজ, এবং পাশাপাশি এই স্টেশনটি অত্যাধুনিক প্রযুক্তিতে সম্মিলিত এবং সব কিছু ঠিকঠাক করার প্রস্তুতি চলছে। এ হচ্ছে এই ট্রেনের ভেতরকার অবস্থা। মূলত সবগুলো সিটই কিন্তু এই টাইপের সিট, মানে খুবই আরামদায়ক। বসতে গেলে দেখা যায় যাদের মেরুদণ্ডে প্রবলেম বা যাদের ব্যাক পেন জনিত সমস্যা রয়েছে, আগের যে ট্রেনগুলো ছিল সেগুলোতে বসতে কিন্তু অনেকেরই ব্যাক পেন হতো বা মাজা ব্যথা হতো, কিন্তু এই ধরনের সিটে আপনার কিন্তু সেই সমস্যাটা হবে না। প্রচণ্ড যাত্রীর চাপ না থাকলেও মোটামুটি এই কামরাটিতে চাপ রয়েছে, বিশেষ করে যারা সিটের টিকিট কেটেছেন। আমরা মূলত অনলাইনে টিকিট কেটেছিলাম, তো এখন কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না। তো যারা টিকিট কাটতে চান তারা অবশ্যই 5 থেকে 7 দিন আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে, যেহেতু এই ট্রেনটির যাত্রাপথ মূলত দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসে, সেক্ষেত্রে যারা জামালপুর টাউন এবং দেওয়ানগঞ্জ থেকে যারা ট্রেনে অলরেডি বসে থাকেন, তারা ময়মনসিংহ এসে বা রাস্তায় এসে তারা উঠতে চান না। ঘড়ির কাঁটায় একেবারে 9টা 15 মিনিট বাজতেই আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনখানা চলতে শুরু করলো, এবং যথেষ্ট পরিমাণে স্পিডে কিন্তু চলছে, যা আপনারা নিজেই অনুধাবন করতে পারছেন। ট্রেন আমার ভীষণ প্রিয়। দোয়া করতাম বিধাতা আমায় ট্রেনে চাকরি দিও। তো ট্রেনের চাকরি এতই সোজা, যায় না কখনো পাওয়া, ইচ্ছে হলে যায় না চড়া, ব্ল্যাকের টিকিট ছাড়া। মানে আপনি এখন এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি, ইচ্ছা করলেই কিন্তু ট্রেনে চড়তে পারি না, শত চেষ্টা করেও। তবে ট্রেনের জার্নিটা আমার কাছে সবসময় খুবই মজাদার লাগে এবং খুবই ভালো লাগে। বিশেষ করে যেতে যেতে আপনারা গ্রামের আঁকা বাঁকা মেট্রোপথ এবং এরকম প্রাকৃতিক পরিবেশগুলো, যেগুলো দেখে আপনার কিন্তু মন চুম্বকের মতো টানবে। বিশেষ করে যারা গ্রামে মানুষ হয়েছেন বা গ্রামে বড় হয়েছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত ভালো লাগবে, এবং এই মনোরম স্নিগ্ধ আবহাওয়ার মধ্যে যেতে যেতে আপনি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে যাবেন।
জার্নিটা আপনার কাছে আর তেমন কষ্টকর মনে হবে না। যেতে যেতে মনের আনন্দে গান শুনতে শুনতে ঝিমুতে ঝিমুতে কখন যে একটা থামা স্টেশন পার হয়ে এসেছি তা বলতেই পারলাম না। তো মাঝে মূলত হচ্ছে গফরগাঁও স্টেশনে 5 মিনিটের বিরতি দিয়েছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। তারপর এখন আবার একটা জায়গায় থেমেছে। তো আসুন আমরা নেমে দেখি এই জায়গাটা কোন জায়গা। আমরা আছি এখন ভাওয়ালের ঘরের ভিতরে। আমাদের ট্রেনটি অন্য একটি ট্রেনকে ছাড় দিয়ে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার ধন্য হলো তোমার পরশ পেয়ে। আসলে এই বাংলার অপরূপ সৌন্দর্য একমাত্র ট্রেনে ভ্রমণ করলেই উপলব্ধি করা সম্ভব। গ্রাম থেকে গ্রামে যেতে যেতে হঠাৎ করে আমরা শহরে চলে আসলাম। সামনে চেয়ে দেখি ইট কাঠ পাথরের দালান আর বড় বড় বিল্ডিংয়ের রাস্তা নিচ দিয়ে আমরা মূলত চলে যাচ্ছি ধীরে ধীরে। গাইস ফাইনালি আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছলাম। এখন কয়টা বাজে দেখো তো? 1:20। তো ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মূলত হচ্ছে 9:10 ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করে। আর কমলাপুরে এসে মূলত 1:20 আমরা এখন নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যের দিকে চলে যাব। তো এই হচ্ছে মূলত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে চড়ার অভিজ্ঞতা। তো চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।